সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আবারও স্কেটিংয়ের ভিডিও নিয়ে হাজির হলাম। আর বরাবরের মতো প্রতিবার খাবারের পরে, অর্থাৎ আপনারা জানেন আমি প্রতিবার ৩ বেলা খাবার পর প্রায় ১৫ মিনিট রেস্ট নেয়ার পর তারপরে স্কেটিং চালাতে আসি। তো আজকে একটা নতুন পোশাক পরে আসলাম, যেই পোশাকটা তৈরি হয়েছিল ২০১৫ তে। ২০১৫ আর এখন বর্তমানে চলছে হচ্ছে ২০২৬। তবে পোশাকটা কিন্তু একেবারেই নতুন, চকচকে ঝকঝকে একবারে। তো কোনো পোশাক ১১ বছর পর্যন্ত স্থায়ী হয়, এত নতুন চকচকে হয়, সেটা কেউই বিশ্বাস করবেন না, আর বিশ্বাস করার মতোও না। তবে হ্যাঁ, এটা দীর্ঘ ১৫ বছর অনেক যত্নে লালিত পালিত হয়েছিল। কারণ তখন এই পোশাকটা যিনি গিফট করেছিলেন, মানে আমার ওয়াইফ, তো তিনি আসলে একটু মানে যেই মাপের কিনেছিলেন, আমি পরবর্তীতে সেই মাপের ওভার হয়ে যাওয়ায় বিগত প্রায় ১১ বছর এই শার্টটি পরতে পারিনি। সো আজকে আলহামদুলিল্লাহ এই যে শার্টটি আমার গায়ে পরনে, এবং আলহামদুলিল্লাহ ভালোই ফিট হচ্ছে। এর একমাত্র রিজন হচ্ছে এই যে আমার স্কেটিং শুজ। দেখেছেন ফ্লোরের কি অবস্থা? যাদের ঘরে বাবু আছে তারাই জানেন। এই যে কিট্টিটা কি করতেছে, এই যে সব কিছু অগোছালো করতেছে। তো যাই হোক, বাচ্চাওয়ালা ঘর, দেখেন কিট্টিটা কি করে। তো যাই হোক, অল অফ ক্রেডিট, অল দ্য ক্রেডিট অফ মাই শুজ স্কেটিং। অর্থাৎ আজকে প্রায় ১১ বছর পরে আমার ২০১৫ সালের যে জামাটা গায়ে না দিত, মানে দেয়া যেত, সেটা দিয়েছি। আর বরাবরই আপনারা জানেন আমি স্কেটিং করি প্রতিবার খাবারের পরে, যাতে খাবারটা হজম হয়। তো খাবারের পরে এমনিতেই পেট ফোলা থাকে, অর্থাৎ আমি সকালে ভাত খেয়েছি, ১১টায় ভাত খেয়েছি, আবার এই যে এখন ভাত খেলাম, অর্থাৎ ৩ বার ভাত খাওয়ার পরে আমার পেট এতখানি আগে ফোলা থাকতো। আলহামদুলিল্লাহ এখন আমি স্কেটিংয়ের কারণে, শুধুমাত্র অনলি ফর স্কেটিংয়ের কারণে আজকে আমার এহেন আপডেট। আব্বা তুমি কি করো? তো যাই হোক, স্কেটিংটা এতদিন পর্যন্ত আমি নিয়েছিলাম একটা শখের বশে, এখন হয়ে গেছে আমার প্রতিদিনের একটা জিম, বা হচ্ছে গিয়ে এক্সারসাইজ করার একটা মাধ্যম। এই যে আমি এইভাবে এক্সারসাইজ করি প্রতিদিন ঘরে, কারণ আমি এখনো পর্যন্ত এক্সপার্ট না। কেটটারা খালি পিছে পিছে ঘুরে। আবার তুমি খালি পিছে পিছে ঘুরো কেন? ওদিকে থাকো। বাবা স্কেট করি, বাবা একটু চালাই। ইস, হুম। তো ও হাঁটি হাঁটি পা পা করতেছে, অর্থাৎ আমিও স্কেটিং শিখি আর ও হাঁটা শেখে। তা আমিও আছাড় খাই, ও আছাড় খায়। সো বন্ধুরা, এই যে স্কেটিং করতে দেখছেন, এই স্কেটিংটা কিন্তু একদিনে হয়নি, প্রায় ১ মাসের সাধনায় এটা হয়েছে। আর মাঝখান দিয়ে হাত ভেঙে ফ্র্যাকচার হয়েছে, বিকজ আমার ওই যে অল্প বিদ্যা ভয়ঙ্করী, এটার জন্য। অর্থাৎ আমি মনে করেছিলাম যে আমি শিখে গেছি, কিন্তু আসলে না। স্কেটিং এত তাড়াতাড়ি শেখার বিষয় না। স্কেটিং মানে আয়ত্ত করতে, অর্থাৎ ৭০% অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেতে আপনার হচ্ছে ৬০ থেকে ৯০ দিন প্রয়োজন। অলরেডি আমার ১ মাস হয়েছে, কিন্তু কথা হচ্ছে ১ মাস প্রপার হয়নি, কারণ আমি প্রায় ১৫ থেকে ২০ দিন গ্যাপ দিয়েছি, প্রপারলি চালাইনি। সো চালানোর মানে যখন আমি প্রথম ১০ দিন চালাই বন্ধুরা, তখন কিন্তু আমার আলহামদুলিল্লাহ ১০২ কেজি থেকে ১০ কেজি কমে ৯২ কেজি হয়েছিল। এরপরে হাতটা ফ্র্যাকচার হয়ে যাওয়ার কারণে, অবশ্যই স্কেটিং করতে গিয়ে ফ্র্যাকচার হয়ে যাওয়ার কারণে আমার কি করতে হয়েছে, রেস্টের প্রয়োজন হয়েছে, আমি করতে পারিনি। পরে আবার সাবেক ফ্যাট হয়ে গেছি, কারণ আমরা ওই যে ফাস্টফুডে অভ্যস্ত। ফাস্টফুড না খেলে, অর্থাৎ খাবার পরে যদি ফাস্টফুড না খাওয়া হয়, তাহলে পেট ভরা না, মন ভরা না। তো সারাদিন মানে আমরা যেখানে আগে ৩ বেলা খেতাম, সেখানে ৬ বেলা ৯ বেলা না খেলে ভালো লাগে না। সো তাই আবার ওয়েটটা বেড়ে গিয়েছিল, আবারও সেই সাবেক মোটা ঢিলা কাপড় পরতে হয়েছে। এখন আলহামদুলিল্লাহ আজকে আপনারা জানেন ৪-৫ দিন করতেছি টানা। তো এখন ফলশ্রুতিতে এই যে এই অবস্থা। তো মজার বিষয় হচ্ছে, আমি আমার ওয়াইফকে বলতেছি যে আমি আমার মানে পেট কমছে কিনা, সে বিশ্বাস করে না যে আমার পেট কমছে।
এরপরে সে সেই 10 বছর আগে 2015 সালে যে ড্রেস আছে, কয়েকটা ড্রেসই আর কি সে বের করেছে, এর মধ্যে এটা আলহামদুলিল্লাহ গায়ে সেট হয়ে গেল। তো মজার এবং আনন্দের বিষয় যে আলহামদুলিল্লাহ যে সুন্দর সুন্দর ড্রেসগুলো আছে সেগুলো এখন পরতে পারবো যদি আমি কন্টিনিউ করি। আর দোয়া করেন যাতে এর মধ্যে আমার আবার ফ্র্যাকচার না হয়, কারণ মাঝে মাঝে মনে হয় বাচ্চা যখন চালায় ওর সাথে মাঠে চালাই, কিন্তু কথা হচ্ছে গিয়ে অল্প বিদ্যা ভয়ঙ্করী, এই কথা জানার পরেও যদি নিয়ম না মেনে আবার স্কেটিং করি মাঠে, তাহলে এটা আমার দোষ, আর আমার দোষে আমি নিজে ক্ষতিগ্রস্ত হব। সো বন্ধুরা, ওই যে লেজ কাটা শিয়াল যেমন চায় যাতে সবার লেজ কাটুক, ঠিক তেমনি আমিও ওই একই লেজ কাটা শিয়াল, অর্থাৎ আমার কয়েকদিনের আগের আমি আর হচ্ছে কয়েকদিন পরের আমি, এর মধ্যে হচ্ছে গিয়ে আলহামদুলিল্লাহ অনেক পরিবর্তন আমি নিজেই লক্ষ্য করছি। দেখি এখানে যাই, অনেক পরিবর্তন হয়েছে, অনেক এক্সারসাইজ হচ্ছে আমার, অনেক মেডিসিন বাবা অনেক মেডিসিন বন্ধ হয়েছে আমার আলহামদুলিল্লাহ। তো যে খাবারটা খাওয়া হচ্ছে সেই খাবারটা হচ্ছে। আরেকটা মজার জিনিস, এই যে এটা হচ্ছে আমার এক্সারসাইজ মেশিন, এটাও খুব ভালো কাজ করে, কয়েকবার আমার জীবন বাঁচিয়েছে। কেমন আমি আপনাদের বলি, আমার হচ্ছে গিয়ে লিভারে ফ্যাট জমেছে, যার কারণে প্রায় যখন আমার অতিরিক্ত খাবার খাওয়া হয়ে যেত তখন আমার এই মানে গ্যাস ফর্ম করতো, আর গ্যাস ফর্ম যাদের করে তারা বোঝে কি কষ্ট, দম আটকে যেত, মাঝে মাঝে বুক আটকে যেত, কয়েক সেকেন্ডের জন্য দম বন্ধ হয়ে থাকতো। তো এই সাইকেলটাও আমার অনেক উপকার করেছে, কিন্তু প্রবলেম হচ্ছে এটা কষ্ট মজা নাই এক জায়গায় বসে থাকা। সাইকেলিং এটা তো কষ্টের বিষয়, আর এই যে এই জিনিসটা সেটা হচ্ছে কষ্ট হয়, প্রচুর কষ্ট হয়, বিশ্বাস করেন। 10 মিনিট আপনি পায়ে পড়ে থাকবেন, আপনার পা ব্যথা হয়ে যাবে, তারপরে একটা সময় অভ্যাস হয়ে যায়, তারপরে হচ্ছে গিয়ে আপনি মুভ করবেন। এই যে আমার কথার মধ্যে আপনারা হাঁপানি দেখতে পারতেছেন কিনা, আমি কিন্তু বেশি জোর দিতেছি না, আমি নর্মালি হাঁটতেছি, তাতেই মনে করেন যে আমার হাঁসফাঁস অবস্থা। ধীরে ধীরে ঠিক হয়ে যাবে যখন এনার্জি বাড়বে শরীরে। মজার বিষয় হচ্ছে এটা কিন্তু এই যে 2 হাঁটুর এনার্জিও বাড়ায় এবং শরীরেরও স্টেমিনা বাড়ায়। তো যেটা আস্তে আস্তে ধীরে ধীরে বাড়ছে, পাখনাটা আমার পিছু নিছে। তো এ কখনো গড়ায় কখনো হাঁটে। আব্বা আসো, ও দেখেন, আব্বা হাঁটো 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 হাঁটাই, ও চায় যে আমি যেন ওকে কোলে নিয়ে তারপরে চালাই। তো এখনো পর্যন্ত পাকা হই নাই, নিজে হাত ভাঙবো আর ওরে কোলে নিলে সাথে বাচ্চারও ভাঙবো। সো কিছুদিন কষ্ট করুক, তারপরে এক্সপার্ট হইলে কোলে নিয়ে চালায় দেখাবো। তো বন্ধুরা, যারা আমার মতো মোটা ছিলে বা মোটা মোটা আছো, আমি এখনও স্লিম হই নাই ইনশাল্লাহ, তারপরে অনেকখানি স্লিম হয়েছি। আর যারা আমার মতো স্লিম হইতে চাও, মানে 102 কেজি থেকে 80 কেজিতে নামতে চাও বা 70 কেজিতে নামতে চাও, ইনশাল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি যদি কন্টিনিউ করি ইনশাল্লাহ 70-এর নিচে বা 70 পর্যন্ত নামবো, চেষ্টা আছে, টার্গেট আছে। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা সবাই কমেন্ট করবেন কে কে আমার মতো চিকন হতে চান বা চিকন হচ্ছেন, বা কে কে স্কেটিং করতে চান জানাবেন।